হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে। আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো মাছ পিঠার রেসিপি। এই মাছ পিঠাটা একদম মুসমুসে হবে। তো মাছ পিঠাটা বানানোর জন্য এখানে আমি কিছু ময়দা নিয়ে নিছি। অবশ্যই কিন্তু ময়দাটা নিতে হবে, চাউলের গুঁড়ি নিলে কিন্তু হবে না। তো ময়দাটা প্রথমে একটা বাটিতে ঢেলে নেব। ময়দা আপনারা কম বেশি করে নিতে পারেন, আমার যতটুক লাগবে আমি ততটুক নিয়ে নিছি। আর সাথে দিয়ে দিব এখানে লবণ, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তবে আমার এখানে 2 টেবিল চামচ পরিমাণ লাগবে, আপনাদের কম বেশি লাগবে। ময়দার পরিমাণ বেশি হলে কিন্তু বেশি লাগবে, আর কম হলে কিন্তু কম লাগবে। তবে তেলটা কোন পর্যায়ে হলে আপনার পারফেক্ট হবে সেটা আমি বলে দিব। প্রথমে আমি তেলটা আর লবণটা দিয়ে মাখিয়ে নিই। এই পর্যায়ে কাজটি একটু ডলে ডলে করতে হবে সুন্দরভাবে। প্রত্যেকটা তেলের যেন ময়দাতে লেগে যায়, তেলগুলা সুন্দরভাবে। সেজন্য এইরকম ডলে ডলে মিক্সড করে নেবেন। ময়দা আর তেলটা ভালো মতো মিক্সড করে নিলাম, আর লবণও ভালো মতো মিক্সড করে নিলাম। এখন দেখবেন যে ময়দাটা যদি এইভাবে দলা পাকিয়ে রাখা যায় তাহলে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে। আর যদি দলা না পাকিয়ে রাখা যায় তাহলে কিন্তু তেলটা পারফেক্টভাবে হবে না, আরও তেল দিয়ে নিতে হবে। আবার তেল দেওয়ার পর এরকম ঝুরঝুরেও হয়ে আসবে। দেখেন কীরকম ঝুরঝুরে হয়ে আসছে। আর দেখেন এই সুন্দরভাবে মুঠো পাকিয়ে রাখা যায়, একটু কিন্তু ভেঙে যাবে না, এরকমই থাকবে। তো এখন এখানে অ্যাড করে দিব ঠান্ডা পানি। একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করতে হবে। পানিটা অল্প অল্প করে দিব আর ডোটা রেডি করব। একবারে যদি বেশি পানি দিতে যাই তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। তো সুন্দরভাবে ডোটা আমি রেডি করে নেব, তারপর দেখাবো। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, এতটুকু পরিমাণ ডো হয়েছে। এখন আমি এই ডোটা রেস্টে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসব। আর এই ডোটা হবে একদম রুটি বানানোর ডোর মতো, আর একটু সফট হবে। এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে ফিরে আসবো 10 মিনিট পর। একটা ঢাকনাটা ঢেকে কিন্তু রেস্টে রাখতে হবে। তো রেস্টে রাখা শেষ, আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে হাত দিয়ে কিছুক্ষণ মথে নিতে হবে। ডোটা মথে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। আর দেখেন রেস্টে রাখার পর কতটা সফট হয়ে গেছে। এখন হাত দিয়ে কিছুক্ষণ মথে নিয়ে তারপর লেচি কেটে নিতে হবে। হাত দিয়ে তাও 2 থেকে 3 মিনিটের মতো মথে নেব। এতটুকু একটা লেচি নিয়ে নিছি। এই লেচি দিয়ে একটু ময়দা ছিটিয়ে পাতলা করে রুটিটা বেলে নেব। তবে আপনারা চাইলে কিন্তু মাছ পিঠাটা বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন। তো আমি যতটুকু করবো আমার অতটুকুর জন্য এতটুকু পরিমাণ লেচি নিয়ে নিলাম। তো আমি এতটুকু পরিমাণ রুটি বানিয়ে নিছি। আর রুটিটা দেখেন কীরকম পাতলা করে করে নিছি। একদম পাতলা করে করে নিতে হবে, তাহলে বেশি মুসমুসে হবে। তো এতটুকু পরিমাণ রুটি করে নিছি বড়, এতটুকু বড় করে নিছি। আপনারা চাইলে আরও ছোট বড় করে নিতে পারেন। যেরকম ছোট বড় করবেন সেরকম ছোট বড় মাছগুলো হবে। তো প্রত্যেকটা একই সাইজের করার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমি ভিতরে পুরটা ভরে নেব। তো রুটিটা আমি এইভাবে বানিয়ে নিছি। রুটি গোলো গোলো রুটিতে বেশি একটা ভালো হয় না, এরকম লম্বা রুটিতেই বেশি ভালো হয় পিঠাগুলা। তো গোল করে রুটি বানিয়ে দেখছি, সেটা পিঠা বেশি ভালো হয় নাই। এইরকম লম্বা সাইজের করে রুটিটা বানিয়ে নেবেন। তারপর এখন আমি এখানে ভিতরের পুরটা দিয়ে দিব। আর ভিতরের পুরটা করছি আমি সিম দিয়ে, আলু দিয়ে আর মাছের লেজ দিয়ে ভাজি করে নিছি। আপনারা চাইলে যে কোনো কিছু দিয়ে করতে পারেন। তো এই যে ভিতরের পুরটা আমি এভাবে দিয়ে নিলাম। দিয়ে এই দিক দিয়ে আমি এখন পানি দিয়ে দিছি। চতুর্দিক দিয়ে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। এখান থেকে শুরু করে ভিতরের পুরটা শুধু বাদ রেখে সম্পূর্ণটাই আমি পানি দিয়ে নিছি হালকা করে। এখন এই ভিতরের পুরটা আমি ঢেকে দেব আর একটা পাতলা করে রুটি বানিয়ে নিছি সেই রুটি দিয়ে। তো এখন এই যে রুটি দিয়ে এভাবে ঢেকে দিতে হবে ভেতরের পুরটা, যেন না বের হয়ে যায়। আর এভাবে ঢেকে দিলে কি হবে, আপনার পিঠাটা হবে, ভিতরের পুরটা বের হয়ে যাবে না, দেখতে সুন্দর লাগবে। তো দিয়ে দিলাম ঢেকে। এখন ঢেকে দেওয়ার পর এখানে আর কিচ্ছু করতে হবে না, এইভাবে আরও এইভাবে কেটে নিতে হবে। তবে ক্যামেরার দিকে তাকিয়ে হয়তো আমি সুন্দর করে কাটতে পারবো না। এইভাবে 6 পিস করে নিব। তো সম্পূর্ণ রুটি আমি এভাবে কেটে নেব।
তো দেখেন এইভাবে আমি কেটে নিছি। এখন এক সাইড থেকে এভাবে ভাঁজটা দিয়ে দিতে হবে, একদম কিন্তু সহজ। আপনারা হয়তো 2 হাত দা করবেন কাজটা, আপনাদের তো বেশি সুন্দর হবে। তো 2 সাইড থেকে একবার দিবেন, এই সাইড থেকে একবার এই সাইড থেকে, 2 সাইড থেকে এভাবে মাছটা আমি রেডি করে নিব। আর গোল করে রুটি বানালে বেশি একটা ভালো হয় না, এভাবে একটু লম্বা সাইজের করে রুটিটা বানিয়ে নেবেন, সুন্দর হবে। তো প্রথমে আমি গোল করে বানিয়ে নিয়েছিলাম, সেটাতে বেশি একটা সুন্দর হয় নাই মাছগুলা। দেখেন সম্পূর্ণটাই আমি এভাবে করে নিলাম। আর অনেক কিন্তু মুসমুসে হয়, খেতেও ভালো লাগে এই পিঠাটা, একদম সিঙ্গারা পুরির মতো মুসমুসে হবে। এভাবে কোট করে দিতে হবে সুন্দরভাবে। আর এখন এই যে মাঝখানের যে টুকরাটা ছিল, সেই টুকরাটা আমি বের করে নিব। এখন এই যে লেসের সাইজ রেডি হয়ে গেল। এভাবে লেসের সাইডটাও করে নিতে হবে। চাইলে আপনি লেস ছোট বড় করতে পারেন এভাবে কেটে। তো দেখেন ফাইনালি আমার একটা মাছ পিঠা রেডি। আর এক হাতে মোবাইল ধরে আর এক হাতে রেসিপিগুলো তৈরি করতে একটু প্রবলেম হয় আমার। আর দেখেন এখানে আমি চোখ বানানোর জন্য একটা লবঙ্গ বসিয়ে দিছি, আপনারা চাইলে কিন্তু এখানে গোলমরিচ ইউজ করতে পারেন। তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিব। আর লেসের সাইজটা একটু এইভাবে চাপ দিয়েও দিতে পারবেন, দেখতে সুন্দর লাগবে। সবগুলো আমি এভাবে তৈরি করে নেব এখন। ফাইনালি আমার সবগুলো পিঠা বানানো শেষ। আর আমারটা এরকম হয়েছে, এরকম করে বানিয়ে নিলাম। এখন আমি ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন এখানে একটা একটা করে মাছ পিঠাগুলো দিয়ে দিব। এ সময় কাজটা একটু সাবধানে করতে হবে, যেহেতু তেলটা অনেক গরম, যেন শরীরে ছিটকে না আসে, এই জন্য সাবধানে মাছগুলো দিয়ে দিব। তো একটা একটা সবগুলো দিয়ে দিছি। আর একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে, এপিট ওপিট করে সুন্দর করে ভাজি করে নেব, তাহলে বেশি মুচমুচে হবে। চুলা রাসটা কমিয়ে দিয়ে ভাজি করতে হবে, একদম যদি জোরে আসে ভাজি করতে যায় তাহলে কিন্তু উপরটা পুড়ে ধরবে, ভিতরটা কাঁচা থেকে যাবে। তো প্রথম ব্যাচটা আমার হয়ে গেছে ভাজি করা, এগুলো কিন্তু ভাজি করতে সময় লাগে না। এখন আমি প্রথম ব্যাচ উঠিয়ে নিব। তো ফাইনালি রেডি আমার মাছ পিঠাগুলো। অনেক কিন্তু মুসমুসে হয়েছে, ভিতরটাও অনেক জুসি হয়েছে, আর খেতেও ভালো লাগবে। আর আমি এবার ফার্স্ট টাইম বানিয়ে নিছি, এই জন্যই আপনাদের বোঝাতে পারি না যে গোল রুটিতে ভালো হবে নাকি লম্বা রুটিতে ভালো হবে। তারপর দেখি যে একটু একটু লম্বা টাইপের রুটিতে বেশি ভালো হয় মাছ পিঠাগুলো গোল রুটির চেয়ে। তো পরে আমি দেখিয়ে দিছি যে কীরকম লম্বা করে রুটিটা বানিয়ে নেবেন। তো আবার ফির আপনাদের সাথে শেয়ার করব অন্য কোনো সময় আর একটু সুন্দরভাবে। এখন ফার্স্ট টাইম আমি যতটুকু ভালো পারছি ততটুকু করে দেখিয়ে দিছি। তো ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে মাছ পিঠাগুলো কীরকম হয়েছে। একদম মুসমুসে হয়েছে, আর একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিলে বেশি সময় মুসমুসে থাকবে। সিঙ্গারা পুরি সমোসা যেরকম মুসমুসে থাকে সেরকম মুসমুসে হবে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।